জাতীয় নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার হাতে একদম সময় নেই। মান্না, মঞ্জু ভাই, নুরু এরা যে সমস্ত প্রশ্ন তুলেছে এর উত্তর দেওয়ার সময় দরকার, সে সময়টুকু আমার হাতে নেই। আমি খুব পরিষ্কার করে অত্যন্ত সংক্ষেপে আমি দু একটা কথা বলব। আমার আসম আব্দুর রব সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা যারা ৭১-এর মুক্তিযুদ্ধ করেছি, আমরা সেই সময় থেকেই, বিশেষ করে মুক্তিযুদ্ধের পরেই, যে আপনাদের কথায় আমরা কোনো কথা বলতে পারি না। মুক্তিযুদ্ধের পরে আমরা যখন ওই প্রায় একদলীয় শাসন ব্যবস্থার যাতা করে আওয়ামী লীগের দুঃশাসনে, তখন কিন্তু এই আসম আব্দুর রব এবং জাসদ তারা রুখে দাঁড়িয়েছিলেন। তারাই তখন একমাত্র বাংলাদেশের মানুষের কথাগুলোকে সামনে তুলে আনছিলেন। সেই জন্যে আমরা থেকে আজকেও সেই সালাম জানাই এবং তাকে শ্রদ্ধা বলে তাকে আমরা ঈশ্বর স্মরণ করি। আমি আজকে এই মঞ্চ থেকে আসম আব্দুর রব সাহেবের আশু রোগ মুক্তি কামনা করছি। আজকে বোধহয় এই প্রথম এই প্রতিষ্ঠা বার্ষিকীতে রব্বাইকে আমরা পেলাম না, তা আমার জন্য কষ্টকর। একই সঙ্গে আমরা জানি যারা বিশেষ করে আমাদের ভাবি এবং জাসদের যারা নেতাকর্মী আছেন তাদের জন্য একইভাবে কষ্ট। আমরা সেই জন্য বরং করবো আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। প্রিয় বন্ধুগণ, আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যে তারা যে কমিটিটা তৈরি করেছিলেন, অর্থাৎ কমিশন, এই কমিশন দীর্ঘ প্রায় ১ বছর ৮ মাস ৯ মাস তারা এই কমিশনের ঐক্যমত্য কমিশনে তারা আলোচনা করেছেন ঐক্যমতের বিভিন্ন বিষয়, সংস্কারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। প্রায় অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন, কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি। সে বিষয়গুলো আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, অর্থাৎ আমাদের মতভেদ থাকলেও আমরা মূল যে সনদ, সেই সনদে আমরা স্বাক্ষর করেছি। এটাই নিয়ম এবং এটাই সরকারের নিয়ম যে আমরা যখন ইলেকশনে যাব, ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো থাকবে। জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো, সেগুলো আমরা পার্লামেন্টে পাস করে আমরা সেটা কি দেশের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা নিয়ে আসবো। আর জনগণ ভোট না দেয় তাহলে সেটা বাদ হয়ে যাবে। আবার সেটা যখন সাবমিট করা হলো, বৃষ্টি হচ্ছিল, মনে আছে আমরা সনদ স্বাক্ষর ১৭ তারিখে, সেদিন বৃষ্টি হচ্ছিল, তার আগে আবার গোলযোগও হয়ে গিয়েছে, সব কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছিল। সেটাকে আবার ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সেখানে স্বাক্ষর করলাম, বৃষ্টির মধ্যে ছাতা পড়ছিল, ছাতা ধরে দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়। সেই জন্য আমরা বলেছি যে ইটস এ ব্রিচ অফ ট্রাস্ট। এটা হচ্ছে একটা আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। আজকে প্রশ্ন উঠেছে, যেটা আমরা বলেছি বিভিন্নভাবে, আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি সংস্কারের দল। বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। বিএনপি 79-এ বিএনপি তৈরি হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি সেটাকে নিয়ে এসেছিল, অর্থাৎ শহীদ জিয়াউর রহমান নিয়ে এসেছিল। সমস্ত পত্র পত্রিকাগুলো বন্ধ ছিল, সেগুলো সমস্ত খুলে দেওয়া হয়েছিল। মানুষের যে মৌলিক যে অধিকার, সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে একদিকে রাজনৈতিক সংস্কার, অন্যদিকে অর্থনৈতিক সংস্কার করলেই তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেছেন। আরও পরে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আমরা প্রথম দিকে না মানলেও উনি কিন্তু একটা নির্বাচন করে 2/3 মেজরিটি নিয়ে এসে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার পাশ করে উনি কিন্তু সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে 4টি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুতরাং বিএনপি সংস্কার চায় না এই কথা যারা বলে তারা পুরোপুরি জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করবার জন্য বলে। বিএনপি অবশ্যই সংস্কার চায়। 2016 সালে বিএনপি ভিশন 2030 দিয়েছে সংস্কারের জন্য। বিএনপি সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আগে 10 দফা ছিল, 27 দফা, তারপর 31 দফা দিয়েছে আপনার এই সংস্কারের জন্য। তো এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে বিএনপি সংস্কার চায়। আমরা সংস্কার চাই, সংস্কার করতে করেছি। আমরা প্রত্যেকটা সভায় যেগুলো আমরা আলোচনা হয়েছে সেই সভায় উপস্থিত থেকেছি এবং শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করেছি। তো আমরা কোনো বিদ্রোহ করিনি, আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত বিদ্রোহ যে আসে এই ঐক্যমত্য কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে এসেছে। সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হব আছি। আমরা ভবিষ্যতের দিনে সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যদি আমরা ক্ষমতায় আসি এবং আমরা যেগুলো পারিনি সেগুলো আমাদের ম্যানিফেস্টোতে নিয়ে সেটা আমরা করবো। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই আমরা নির্বাচন করতে চাই। তো আমরা 2026 সালের যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনকে আজকে আপনার বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গেছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো ব্যালট থাকবে, একটি ভোট গণভোটের জন্য আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। সুতরাং এই বিষয়ে কোনো দ্বিমত কারো থাকবে বলে আমি অন্তত মনে করি না। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। একসময় আপনার এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন হয়ে, আপনারা সেটার বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। কারণ এই দেশের মানুষ কখনো বিদ্রোহের যারা বিদ্রোহ করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। সুতরাং ওখান থেকে সরে আসুন, নির্বাচন করুন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা সকলে চাই। জনগণ সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি, সেদিকেই আমাদের যাওয়া দরকার, যেতে হবে। আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে নিয়ে, যাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করতে চাই এবং খুব পরিষ্কার কথা আমরা বলেছি আমরা জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচনের। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য তো পরিষ্কার। আসুন সবাই আমরা এই একসাথে এই নির্বাচনকে উপলক্ষ করে সামনের দিকে এগিয়ে যাই এবং নির্বাচনকে অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে করে একটা আমাদের জনগণের পার্লামেন্ট, জনগণের একটা সরকার গঠন করি, এটাই আমার বক্তব্য। এবং আবারও সব শেষে আমি রব ভাই আশুর মুক্তি কামনা করছি এবং তাকে আমরা আবার আমাদের মাঝে ফিরে পেতে চাই। আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করি। আসসালামু আলাইকুম।